রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে দেশে 392টি সড়ক দুর্ঘটনায় 426 জন নিহত এবং 813 জন আহত হয়েছেন। নিহতের মধ্যে শিশু 53 জন এবং নারী 61 জন। 164টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 179 জন, যা মোট নিহতের 42%। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল 41.83%। দুর্ঘটনায় 97 জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 54 জন। দুর্ঘটনার যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল চালক ও আরোহী 179 জন, বাসের যাত্রী 25 জন, পিকআপ, ট্রাক, ট্রাক্টর, ট্রলি আরোহী 22 জন, প্রাইভেট কার, মাইক্রোবাস আরোহী 24 জন, থ্রি হুইলার যাত্রী 63 জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী 6 জন এবং বাইসাইকেল, প্যাডেল রিক্সা আরোহী 10 জন নিহত হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 124টি দুর্ঘটনায় 128 জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম 15টি দুর্ঘটনায় 16 জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় 31টি দুর্ঘটনায় 28 জন নিহত হয়েছেন। সবচেয়ে কম শরীয়তপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ ও জামালপুর জেলায়। এই 4টি জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় 26টি দুর্ঘটনায় 19 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। গত আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় 438 জন নিহত হয়েছিল। প্রতিদিন গড়ে নিহত হয়েছিল 14.12 জন। সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছে 14.2 জন। এই হিসাবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি বেড়েছে 0.08%, অর্থাৎ পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে, যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। পেশাগত সুযোগ সুবিধা, বিশেষ করে নিয়োগপত্র, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকার কারণে বাস এবং পণ্যবাহী যানবাহনের অধিকাংশ চালক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাদের মধ্যে জীবনবোধ ঠিকমতো কাজ করে না। তারা সবসময় অস্বাভাবিক আচরণ করেন এবং বেপরোয়াভাবে যানবাহন চালান। এজন্য পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। মোট কথা, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার করে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই।